হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আসলে আমরা যারা এসইও করি বা এসইওর ক্ষেত্রে আমরা সবাই জানি যে গুগল ক্রোমের যে এক্সটেনশন বা মোজিলা বা আমরা যে ব্রাউজারে ইউজ করি ওই ব্রাউজারের জন্য এসইওর জন্য বা আমাদের ওয়েবসাইটের জন্য অনেক এক্সটেনশন দরকার হয়। এক্সটেনশন বিভিন্ন টাইপের হয়। কিছু এক্সটেনশন আছে যেগুলো মনে করেন যে ওয়েবসাইটের অন পেজ এসইও ফিক্স করে, কিছু এক্সটেনশন আছে যেগুলো কিওয়ার্ডের র্যাঙ্কিং চেক করে, আবার কিছু এক্সটেনশন আছে যেগুলো ব্যাকলিং চেক করে। বিভিন্ন ক্যাটাগরির এক্সটেনশন আছে। এসইও যেমন আমরা 5 ভাগে ভাগ করি, এরকমভাবে গুগল বা বিভিন্ন কোম্পানি তাদের এক্সটেনশন ক্রিয়েট করছে, ওগুলোও তো 5 ভাগে ভাগ করছে। সো নাম্বার 1 এক্সটেনশন যেটা আজকে নিয়ে দেখাবো, আমি 10টা এক্সটেনশন দেখাবো যেটা ওয়েবসাইটের জন্য দরকার আমাদের। নাম্বার 1 হইতেছে যে নীল প্যাটেলের উবার সাজেস্ট। বেসিক্যালি এটা নীল প্যাটেলের ওয়েবসাইট, বাট এক্সটেনশনটা হইতেছে উবার সাজেস্ট এক্সটেনশন, উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন। এই এক্সটেনশনটা আমাদের অবশ্যই আমাদের গুগল ক্রোমে অ্যাড করতে হবে। এটা আমরা সার্চ দিয়ে এটা অ্যাড করে ফেলবো। আমারটা এখানে অ্যাড করা আছে অলরেডি। যে চেক করে দেখি যে আমার ওয়েবসাইটটা যখন আসবে তখন এখানে ক্লিক করলে উবার সাজেস্টের এই যে এখানে এক্সটেনশনটা এসে পড়ে, এটা ইনেবল করতে হবে। এই যে এখানে তাদের বিভিন্ন জিনিস এসে পড়ে। আমার ওয়েবসাইট মাত্র নতুন, সপ্তাহ আগে লঞ্চ করছি। দেন এই ডাটাগুলো তারা দিবে। তো 2 নম্বর এক্সটেনশন মজের এক্সটেনশন, এই যেটা হলো মজের এক্সটেনশন। তো মজ কি দিবে ওটাও একটু দেখে নেই। মজে যদি আমরা যাই, মজের এক্সটেনশন এখানে অ্যাড করা হয়নি। মজ এক্সটেনশন মজ বেসিক্যালি ওয়েবসাইটের বিভিন্ন অ্যানালাইসিস করে দেয়। এই যে মজ অ্যাড করা হয়েছে। তবে আমরা যখন এই যে মজ বারে ক্লিক করব, আবার নতুন রিফ্রেশ দিয়ে নেই। এই যে মজ বার, মজবার বলতেছে তারা এখনো সব কালেক্ট করতেছে, এখনো সমস্ত ইনফরমেশন কালেক্ট করে পায় নাই। 3 নাম্বার আছে সিমিলার ওয়েব। সিমিলার ওয়েব বিভিন্ন ওয়েবসাইটের ডাটা কালেক্ট করে এবং বিভিন্ন ওয়েবসাইটের তথ্য দেয়, যেমন এফর্টলেসলি অ্যানালাইজ ইওর কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ, বিভিন্ন ডাটা দিয়ে থাকে। তো আমরা সিমিলার ওয়েবও আমরা এভাবে এক্সটেনশন অ্যাড করব। ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশন দেয় সিমিলার ওয়েব। তো যেহেতু ওয়েবসাইটটা আমার নতুন, যার কারণে তারা পরিপূর্ণ ইনফরমেশন দিতে পারতেছে না। দেন হইতেছে রিডিরেক্ট প্যাথ। রিডিরেক্ট প্যাথ ওয়েবসাইটের যে কোনো ইউআরএল আছে, যে ইউআরএলের সমস্যা বা ব্রোকেন, ওটাকে ফিক্স করে রিডিরেক্ট করে দেয় এবং কোন কোন ইউআরএলে আপনার সমস্যা ওগুলো ঠিক করে দিবে। দেন হইতেছে বাসসুমো এক্সটেনশন। বাসসুমো এক্সটেনশন খুবই ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই লাগবে। বাসসুমো হইতেছে বিভিন্ন কন্টেন্ট জেনারেট করে বা কন্টেন্ট আইডিয়া দেয়, বিভিন্ন আইডিয়া দিয়ে থাকে একটা ওয়েবসাইটের জন্য। যেমন এই যে থ্যাংক ইউ ফর অ্যাডিং, এখানে তাদের এক্সটেনশন অ্যাড করার পরে ওদের লগ ইন করতে হবে অথবা রেজিস্টার করতে হবে। দেন বাসসুমো বিভিন্ন ইনফরমেশন দিবে। তারপরে হইতেছে মেটা এসইও ইন্সপেক্টর। মেটা এসইও ইন্সপেক্টরের কাজ কি, যে আপনার ওয়েবসাইটে মেটা ট্যাগ বা মেটা ডেসক্রিপশন বা মেটা হেডিং কয়টা মিসিং আছে এগুলো বের করে দেওয়া। এই যে এটা না, সরি, মেটা ট্যাগ ইন্সপেক্টর, এই যে মেটা এসইও ইন্সপেক্টর। এই যে এইখানে তারা বিভিন্ন ফিক্স মানে করে যে কোন কোন জায়গায় সমস্যা আছে মেটা নিয়ে। দেন হইতেছে চেক মাই লিঙ্কস। চেক মাই লিঙ্কস একটা এক্সটেনশন, আপনার কি কি ব্যাকলিঙ্ক আছে, কোথায় কি আছে এগুলো সব বের করে দিবে একেবারে। এই যে ভ্যালিড লিঙ্কস, রিডিরেক্ট লিঙ্কস, ওয়ার্নিংস, এগুলো সব ইনফরমেশন দিবে। দেন হইতেছে পেজ স্পিড ইনসাইড, এটা ওয়েবসাইটের কোন কোন পেজের স্পিড কেমন এই সমস্ত কিছু ইনফরমেশন দিবে। এটা আরেকটা ওয়েবসাইটের দ্বারা রিডিরেক্ট করে নিয়ে ফুল ওয়েবসাইটের স্পিডটা তার দেয়। আমরা সবাই জানি যে ওয়েবসাইটের স্পিড যদি ঠিক না থাকে তাহলে গুগল এটা র্যাঙ্কিংয়ে আনে না। দেন হচ্ছে এসইও মিনিয়ন। এসইও মিনিয়নের কাজ কি আমরা দেখি। এসইও মিনিয়ন হইতেছে এই যে অনেক কিছু তারা অ্যানালাইজ করে, অন পেজ এসইও, হাইলাইট লিঙ্কস, ব্রোকেন লিঙ্কস চেক করে, এইচডিএফ চেক করে, সার্প চেক করে, যে সার্পের মধ্যে আপনার ওয়েবসাইট কি নামে আছে। সো এই সার্পের মধ্যে
এই নামে আছে। তো আমরা যদি চাই এটা চেঞ্জও করতে পারি। আমরা যদি লিখি rank your website the best SEO expert, ধরুন এটা যদি আমরা দেই তো সার্ভের মধ্যে এরকম এসে পড়বে। দেন হইতেছে এসইও কোয়াক। এসইও কোয়াক তো আমরা সবাই চিনি, খুব ইম্পর্টেন্ট একটা গণহারে রিপোর্ট করে, মানে গণহারে ইনফরমেশন দেয়। এই যে তারপরে আছে হইতেছে যেটা বললাম একটাই। তো এই 10টা গুগল ক্রোম এক্সটেনশন এসইও করার জন্য, ওয়েবসাইট চেক করার জন্য, অ্যানালাইসিস করার জন্য, র্যাঙ্কিং চেক করার জন্য এই 10টা এসইও এক্সটেনশন খুবই জরুরি।